ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর ওয়েদারটা খুব একটা ভালো নেই, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে আবার মেঘলা করছে। শোভন অফিস চলে গেছে আর ছেলে চলে গেছে স্কুলে। বাড়িতে এখন আমি পুরো একা। আমার কিছুটা রান্না হয়ে গেছে, তবে কিছুটা রান্না এখনো বাকি রয়েছে। আজকে আমি বানাবো নিরামিষ লাউ। আর গরমের সময় এই নিরামিষ লাউ কিন্তু পেটকে খুবই ঠান্ডা রাখে, আর এই নিরামিষ লাউ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব যে আমি নিরামিষ লাউ কিভাবে বানাই। যদিও আজকে আমার কাছে কিন্তু বড়ি নেই, তো আজকে একদম সিম্পল ভাবে আমি লাউটা বানাবো। আমাদের ওখানে তো খুবই গরম চলছে এখন, কিন্তু দেখুন এখনো অব্দি আমাকে হুডি পরে থাকতে হচ্ছে। মানে খুব গরম সোয়েটার পরতে হচ্ছে না, তবে হালকা কিন্তু সোয়েটার এখন আমাকে গায়ে দিতে হচ্ছে। শীত যেন এবছর যাওয়ারই নাম করছে না। তো যাই হোক, এখন আমি লাউ কাটবো। লাউটা কেটে আগে লাউটা বসিয়ে দেবো, তারপরে ঘরে টুকটুক করে কাজ সারতে থাকবো। তো এই লাউটা শোভন কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিল, মানে প্রায় 4-5 দিন হয়ে গেছে। তবে আমার দেখে মনে হচ্ছে হয়তো একটু খারাপ বেরোতে পারে। দেখেছেন বলতে বলতে ওই দেখুন লাউটাতে একটু দাগ পড়ে গেছে। তো যে জায়গাটা খারাপ হয়ে গেছে সেই জায়গাটা বাদ দিয়ে এটা এখন আমি একটু ধীরে ধীরে করে কেটে নেব। তো লাউটাও কাটতে থাকি, ততক্ষণ আপনাদের সাথে একটু গল্পও করি। জানেন তো, যখন আমাকে হাজবেন্ড বলেছিল যে এখন আমাদের ক বছর ইউকেতে থাকতে হবে, তখন প্রথম একটু ভয়ই লেগেছিল। প্রথমত ছেলে তখন অনেকটাই ছোট, তখন ওর 3 বছরও কমপ্লিট হয়নি। আমরা যখন ইউকেতে এসেছি তখন ওর সবে 3 বছর পূরণ হয়েছিল। তার উপরে বিদেশে কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজই কিন্তু নিজেকেই করতে হয়। আর সবথেকে বেশি ভয় লাগছিল এটাই ভেবে যে বিদেশে নাকি ডাক্তাররা হুট করে কাউকে ওষুধ দেয় না। সব মিলিয়ে একটা ভয় কাজ করছিল যে কি করে একা সমস্ত কিছুটা সামলিয়ে নেব। যখন ইউকেতে এসে পৌঁছালাম দেখলাম পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আমাদের ওখানে কত কোলাহল, সব সময় আওয়াজ শুনতে পেতাম, কিন্তু এখানে একদম শান্ত পরিবেশ। শুধু বলতাম এখানে থাকবো কি করে, আর সারা দিন ধরে শুধু কাঁদতে থাকতাম, কারণ সবার কথা ভীষণ মনে পড়তো। বাড়িতেও সব সময় ফোন করতে পারতাম না, কারণ আমাদের যেহেতু সময়ের অনেকটা পার্থক্য, তাই আমি যখন ব্যস্ত থাকতাম ওরা হয়তো ফ্রি থাকতো, বা ওরা যখন ব্যস্ত থাকতো আর ছেলে তো তখন অনেক ছোট। সব মিলিয়ে আমি ভীষণ আপসেট থাকতাম। উল্টোপাল্টা চিন্তাও আসতো মাথায় খুব। সারা দিন একা একা থাকতাম আর ভীষণ কান্না পেতো। এভাবেই প্রায় 4-5 মাস কেটে গেছিল আমার এখানে। তারপরে নিজেকেই বোঝালাম যে এইভাবে কিন্তু থাকলে চলবে না। আস্তে আস্তে আমি নিজে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ব। আমাকে এই ইউকেকে ভালোবাসতে হবে। তখন কি করলাম, নিজেই নিজের ভালোবাসার জায়গাটাকে খুঁজে নিলাম, মানে আমার সুন্দর প্রকৃতি। যখন মন চাইতো আমি বেরিয়ে পড়তাম পাশেই কোনো পার্কে, যেখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। এখানে গিয়ে অনেকটা সময় কাটিয়ে মাঝে মাঝেই চলে যেতাম মলে কিছু শপিং করতে, আবার ঘরে সুন্দর সুন্দর গান শুনতাম, নিজের পছন্দের কিছু খাবার দাবার বানিয়ে ফেলতাম। এইভাবেই আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করে ফেললাম ডার্লিং। তবে মন খারাপ কি হয় না? এখনো মন খারাপ হয়। আসলে পরিবারের থেকে অনেকটা দূরে থাকলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আগের মতো আর এখন কান্না পায় না, কারণ জানি এখানে যখন আছি এখানের মতন করেই আমাদের থাকতে হবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার লাউ রান্নাটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। যেহেতু আজকে আমার কাছে বড়ি নেই, তাই ভাবলাম লাউটা আজ দুধ দিয়ে। আমার যখন ছেলে হয় তখন আমি এক রান্নার মাসি রেখেছিলাম, উনি আমাদের রান্নাগুলো করে দিতেন। ওই মাসির কাছেই আমি শিখেছিলাম এই দুধ লাউ রেসিপি। আমার এই রকম ভাবে তৈরি নিরামিষ লাউ খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করে। তো পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিলাম, আর সামান্য জলও কিন্তু আমি দিয়েছি। আমার লাউটা কিন্তু হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অনেকটা পরিমাণে ধনেপাতা। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা, সামান্য ভাজা মশলা দেবো। তো এই যে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা তো আমার কড়াই থাকে, আপনারা জানেন। আর তার সাথে দিয়ে দেবো ঘি। আমি নিরামিষ রান্নায় ঘি ইউজ করি, অনেকেই কিন্তু ঘি খায় না। ঘিটা পড়লো একেবারে খুন্তির উপরে গিয়ে। তো যাই হোক, অনেকেই কিন্তু লাউয়ে ঘি দিতে ভালোবাসে না, তবে আমার কিন্তু ঘি দিয়ে লাউ খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ধনেপাতা আর ভাজা মশলাটাকে একদম ভালো করে মিশিয়ে নিলাম লাউয়ের সাথে। তো আমার নিরামিষ লাউ রেডি। আপনারা কিন্তু গরমের দিনে এমন নিরামিষ লাউ খেতে পারেন, আর এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে আজকে আমি কি কি রান্না করেছি। আমি করেছি ভাত, মুসুর ডাল, স্যামন মাছ ভাজা, ওদিকে আছে ঢেঁড়স আলু ভাজা, লাউ আর তো শোভন আজ লাঞ্চ করতে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তাই ভাবলাম ওকে আগে লাঞ্চটা দিয়ে নিই, বাদবাকি কাজ আমি পরে করব। আর আগের সপ্তাহে শুক্রবার একটা আম এনেছিল, যেটা কেটে দেবো করে আর কেটেই দেওয়া হচ্ছিল না, তো সেটাও ওকে কেটে এখন লাঞ্চেই দিয়ে দিলাম।
তো ইস্ট ওয়েস্ট থেকে 2টো মাছের প্যাকেট এনেছিলাম, আর একটা এনেছিল শোভন আলডির থেকে স্যামন মাছের প্যাকেট। তো সমস্ত কিছুকে এখন আমি ধোবো, একদম পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি ডিপ ফ্রিজে সমস্ত মাছ ঢুকিয়ে দেবো। এইগুলো করতেই আমার সময় লেগে যাবে হচ্ছে 1 ঘন্টা। আর জানেন তো আমাদের ওখানে থাকাকালীন আমি কোনো সময় মাছ মাংস নিজের হাতে কাটি। এর আগে তো সমস্ত মাছ মাই কাটতো, আর বিয়ের পর হাজবেন্ড যখনই মাছ মাংস আনতো সমস্ত কিছু কাটিয়েই নিয়ে আসতো বাজার থেকে। তবে ইউকেতে এসে আমি সমস্ত কিছুই কিন্তু করতে শিখে গেছি। আসলে বলে না, ঠেকায় পড়লে সমস্ত কিছুই করতে হয়। আর এই চিকেনটাকে দেখছেন কি সুন্দর পরিষ্কার করে ভেতরের সমস্ত জিনিসপত্র বের করে ধুয়ে কিন্তু এটাকে প্যাকেট করা হয়। তো চলুন সমস্ত কাজ সেরে আমি আমার লাঞ্চটা করে নিই, তারপরে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো আমি আর মাম্মা এখন বসে পড়েছি গিফট প্যাক করতে। আর এখানে তো যে দোকান থেকে কিনলে বা মল থেকে কিনে আনলে কিছু প্যাকিং করার ব্যবস্থা আছে তা কিন্তু নয়। আমাদের ওখানে যা হতো, কোনো দোকান থেকে যদি আমরা গিফট কিনতাম ওই গিফটের দোকান থেকেই কিন্তু গিফটটা প্যাক করে দিত। তবে এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই, গিফট কিনে এনে নিজেকেই কিন্তু বাড়িতে প্যাক করতে হয়। তো আমি এই যে এটা নিয়ে বসে পড়েছি, আর এই গিফটটা আমি দেবো মাম্মার ফ্রেন্ডকে। মাম্মা ঠিক ফ্রেন্ড না, ওর থেকে 1 বছরের বড়। তো ইনভাইট করেছে বার্থডেতে, তো মাম্মা আজকে যাবে বার্থডে পার্টিতে, তো এই গিফটটা নিয়ে যাবে। তো এখন আমরা দুজন মিলে এই গিফটটাকে প্যাক করতে বসেছি। যখন আমরা ইউকেতে আসি তখন মাম্মা কত ছোট, কিছুই তেমনভাবে বুঝতো না, আর সেইভাবে আমাকে হেল্পও করতে পারতো না। এখন যত বড় হচ্ছে তত কিন্তু চায় আমাদের হেল্প করতে। আসলে ওদের স্কুলে এগুলো শেখানো হয় যে নিজের কাজ কিভাবে নিজেকে করতে হয়, অন্যকে কিভাবে হেল্প করতে হয়। যাই হোক, আমাদের প্যাকিং করা মোটামুটি হয়ে এসেছে, আর ওর বার্থডে পার্টিটা রয়েছে 4:30-র সময়। ও স্কুল থেকে ফিরেছে হচ্ছে 3:15-তে। হালকা কিছু আমি খাইয়ে দিয়েছি, তবে আজকে আমি ভাত খাওয়াইনি যেহেতু ওর বার্থডে পার্টি রয়েছে। তো এখন আমি ওকে নিয়ে যাব বার্থডে পার্টিতে। আর এটা তো শুধু কিডস পার্টি, তাই আমাদেরকে ইনভাইট করেনি, মাম্মাকে দিয়ে আমি বাড়ি চলে আসবো। তো এখন বাজে হচ্ছে 7:30, আর শোভন অফিস থেকে ফিরেছে আজকে খুব তাড়াতাড়ি 6:30-র সময়। তো ভাবলাম একটু হেঁটে আসি। আসলে আজকে সকাল থেকেই মন খুব খারাপ লাগছিল বাড়ির জন্য। মানে এখানে থাকতে থাকতে একঘেয়েমি এসে যায়। অনেক সময় মনে হয় যে আরও কেউ থাকলে তাদের সাথে একটু গল্প করতাম, তো সেটা তো আমরা পাই না। আর মন খারাপ হলে সেই মন খারাপটা কিন্তু নিজেকেই ঠিক করতে হয়। আর এই মন খারাপের কথা বলার মতো একজনই আছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। আর তো কাউকে বলা যায় না সেইভাবে। আর আপনারা তো জানেন আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি, সমস্ত ফুল গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ ফুল হয়েছে। তো আরও কি কি ফুল হয়েছে সেগুলো একটু দেখতে বেরোলাম, তাতে কিন্তু আমার মনটা বেশ ভালো হয়েছে। যেতে যেতে এই ফুল গাছটাকে দেখলাম, কি সুন্দর। তবে এটা গোলাপ নাকি সেটা আমি বলতে পারবো না, দেখতে অনেকটাই গোলাপের মতনই আমার লাগছিল, তবে আমি শিওর নই। ইউকেতে আসার পরে আমি প্রচুর ধরনের গোলাপ ফুল দেখেছি। আনাচে কানাচে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটে থাকে। এক একটা গোলাপ দেখলে বোঝাই যায় না আদৌ কি সেটা গোলাপ ফুল, সেটাই আমার প্রচণ্ড কনফিউশন থাকতো। আর আমি হাজব্যান্ডকে বারবার জিজ্ঞাসা করতাম যে এই রকমেরও কি গোলাপ ফুল হয়। আমি যতটা পারি প্রকৃতির সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই গোলাপটা দেখছেন, এটা কিন্তু একদম লাইট পিঙ্ক, ওই সাদা আর গোলাপির একটা মিশ্রণ বলতে পারেন। জানেন তো প্রথম যখন আমরা হাঁটতে বেরোতাম তখন না কিছু কিছু রাস্তা চিনতাম না, ওদিক কোন গলিতে ঢুকে পড়তাম। মাঝে মাঝে বুঝতে পারতাম না যে বাড়ি ফেরার রাস্তা। আপনারা তো জানেনই এখানকার বাড়িগুলো অনেকটা একই রকমের দেখতে, তাই গুলিয়ে যেত বেশি। 1 সপ্তাহ টানা বৃষ্টি হলো, আবার ঠান্ডা পড়ে গেছে। মনে হচ্ছে জ্যাকেটটা পরে বেরোলেই ভালো হতো, বেশ কিন্তু ঠান্ডা লাগছে। এখনো যেহেতু রোদ রয়েছে তার জন্য কিন্তু ঠান্ডাটা একটু কম লাগছে, নালে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে এখানে। তো যেতে যেতে দেখলাম একটা চেরি গাছ, প্রচুর পরিমাণে চেরি হয় এই গাছটাতে। আগের বছরও দেখেছিলাম, তখন পেকে একদম টসটসে হয়ে গেছিল। এই দেখুন পুরো আমার হাতের কাছে। এখানে হাতের এত কাছে ফল থাকা সত্ত্বেও কেউ কিন্তু সেইভাবে পেড়ে খায় না। তবে পার্কে যে গাছগুলো লাগানো থাকে অনেকেই কিন্তু সেই গাছের থেকে ফল পেড়ে খায়, তবে কারোর বাড়িতে যদি গাছ লাগানো থাকে সেই গাছে কিন্তু কখনোই কেউ হাত দেয় না। এসব পেকে গেছে জানো, এই আমি একটা পেরে নিয়েছি। এই দেখো পুচকি একদম, এই দেখো ঠিক আছে, একদম পুচকি কিন্তু পেকে গেছে, অনেক কটাই পেকে গেছে। এইগুলো দেখো সব নোড়ের, ওই নোড় ফল খেতাম না আমরা। এই দেখো অনেকটা নোড় ফলের মতো দেখতে কাঁচা অবস্থা, তাই না? আর এটা একটু একটু পেকেছে, আর এই উপরের দিকে প্রচুর পরিমাণে পেকেছে, প্রচুর পরিমাণে সারা গাছ জুড়ে রয়েছে, সারা গাছ জুড়ে। হ্যাঁ মাম্মা চেরি প্রচুর পড়ে গেছে নিচে। দেখাও শোভন কিভাবে ফল এখানে নষ্ট হয়। এই দেখুন এইভাবে ফলগুলো কিন্তু রাস্তায় পড়ে থাকে, নষ্ট। ওই দেখুন আরেকজন কি করছে, নিচে বোধহয় চেরি পড়ে আছে, সেগুলো আপনাদের দেখানোর জন্য আমাকে বলছে একটু ভিডিও করে নাও। তো আমরা এখন এসে গেছি মাম্মা সেই আউল পার্কে।
তো হাঁটতে যখন বেরিয়েছি ভাবলাম মাম্মাকে একটু পার্কে খেলিয়ে নিয়ে তবে বাড়ি যাই, কারণ সব সময় তো বেরোনো হয় না। তো যখনই আমরা হাঁটতে বেরোই তখন এই পার্কে চলে আসি, এসে মাম্মা 10-15 মিনিট একটু খেলা করে নেয়, তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। আর এখন তো দিনের আলো অনেকটাই পাওয়া যাচ্ছে, তাই রাস্তায়ও কিন্তু অনেক সময় ধরেই লোক যাতায়াত করে থাকেন। বৃষ্টির জল পড়ে পড়ে গাছগুলো কত বড় হয়ে গেছে, কেমন একটা জঙ্গল জঙ্গল লাগছে দেখুন পার্কটাকে। আর কিছু মাস আগেও ছিল একদম ফাঁকা, গাছে কোনো পাতা ছিল না, আর এখন কেমন জঙ্গল হয়ে গেছে চারিদিকটা। এই গাছটা দেখুন, এর মধ্যে পাতা কতটা পরিমাণে কম, কিন্তু ছোট ছোট ফলে ভর্তি হয়ে গেছে। এই ফলগুলো যখন পেকে যায় তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আজ দেখছি পার্কে একটা মানুষও নেই, তাই ভাবলাম মাম্মার সাথে একটু স্লিপ চড়ার মজা নিয়ে নিই। শুরু হতে শেষ হয়ে গেল। তো 15 মিনিট পার্কে থাকার পরে আমরা এখন এসে গেছি একটা খাবার দোকানে। আর এই দোকানটাতে ভীষণ ভালো চাইনিজ খাবার পাওয়া যায়। আমাদের যখনই চাইনিজ খেতে মন চায় তখন আমরা এই দোকানটা থেকে নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। আজকে আমরা নিয়েছি কিং প্রন ফ্রাইড রাইস আর কিং প্রন। এখন আমরা বাড়ি ফিরছি, তো বাড়ি যাওয়ার পথে এই পার্কটা, ভাবলাম এই পার্কের ভেতর দিয়েই আমরা বাড়ির দিকে যাই, তাহলে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা হয়ে যাবে প্রকৃতি। আর আজ কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, গাছের পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তবে যেহেতু রোদ আছে তাই ঠান্ডাটা কিন্তু এখনো অবধি অনেকটাই কম লাগছে। চলুন আজকে ব্লগটাও এখানে শেষ করছি। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।